এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি। 2 দিনের অতিথি, দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। এই আস্তে আস্তে, এটা তোমার সাম, চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি যে আমার আছে। আসো। আরে বললাম তো আস্তে, তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করো। বেড়াইতে আসো 2 দিনের মতো ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র কি বলতা বল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এমাদি করার কি আছে? তোমার কি কথাবার্তা মা, তুমি কিন্তু কিচ্ছু মনে করো না, ওর মাঝে ঠিক হয়ে যাবে। চলো তো আমরা যাই, চলো চলো। মামা চলো ভিতরে চলে আসো। নবনী, নবনী, ব্যাপার কি রে? এখনো মন খারাপ ছিস? তো মন খারাপ করবো না? তোমাকে কিভাবে অপমানটা করলো? ছোট সাথে আমি কত মজা করছি, ও কিভাবে না? আচ্ছা ওর কথা বাদ দে না, একটুখানি রাগ করেছে, কতক্ষণ পরে রাখতে। ঠিক হইলে হয়েছে, না হলে নাই। সত্য সব কত প্ল্যান করে আসছিলাম, পুরো গ্রামটা আমি ঘুরে দেখবো, আমার সব ক্ষতি করে দিল। আরে মাটি হবে কেন, সব আনন্দ করবি, ঘুরবি ফিরবি সবই। আচ্ছা ওসব চিন্তা বাদ দে না, আমি তোকে খেতে ডাকতে সাবি। ওঠ জুতরি। আসো মা, আসো বসো, খাইতে। ওয়াও, সবাই বসে খাচ্ছেন? ও মাই গড, খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিংয়ে খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও। সে কিন্তু আবার আমাদের মতো পড়ে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল না, আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, পড়ে বসে খাওয়াও, কাউকে কিন্তু বলবে ও বাবা কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে গেছো, একটার পর একটা কথা বলেই যাচ্ছ। হ্যাঁ আমি বুঝতে পারছি তো সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। আহাবনি, আরে বস না, বস, রাখ করিস না না। আমি খাবো না। মা তুমি বসো তো, ও একটু ওরকম দুষ্টামি করে সবসময়, আমি তো বলছি বসো না প্লিজ। সরি মাম, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে। রুদ্র, এটা নিয়ে ব্যবহার, হ্যাঁ ও আসছে পর থেকে দেখছি যে তার ব্যবহার করছিস, কেন করিস? হ্যাঁ আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। শোনো বাবা, তোমার আচরণ ঠিক করো, তোমার আচরণ দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। ওর বাড়ির গেস্ট,